হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে কালী পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই মিলে আনন্দ করে ডিজে চালিয়ে সব ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি পরে আমি আমার মেয়ে তাদের সবার সঙ্গে ঠাকুর আনতে যাচ্ছি। দেখো কি হয়। গাইস দেখো, আমার শ্বশুর বাড়ির কালী পুজোর ঠিক রাস্তার সামনের গেটটা কত সুন্দর করেছে। আর কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা না বললে নয়। দেখতে থাকো কি হয়। সবাই রেডি হয়ে চলে আসছে, যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি পাড়ার পুজো। দেখো আমিও রেডি হয়ে চলে আসছি। তো আমি ছোটোবেলার থেকে আমি পুজো দিচ্ছি, কালী পুজো। যেহেতু আমার বাবার বাড়িতে, নিজের বাড়িতে আমি পুজো হয়, সেটা আগামী বছর দেখতে পারবে, সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো আমি বিয়ে হয়েছে, আমি এখনও পর্যন্ত আমার বাবার মা শ্বশুরবাড়িতে পুজো দিইনি। এইবার দিচ্ছি পুজো, দেখতে পারবো। কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা দেখো। দেওর এক ঘুম দিয়ে অঞ্জলি দিতে আসছে। আমি ভিডিও করছি বলে বলছে, বৌদি ভিডিওটা সেরো না। ও বাই দ্য ওয়ে, যারা আমার নতুন দেখছো তারা আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশানটা অন করে দিও। আমি যখন নতুন কিছু পোস্ট করব তখন চলে যাবে তোমাদের কাছে তাড়াতাড়ি। এবার শেষের দিকে গাইস, এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যত মানুষ উপোস থাকবে, একটা কিংবা ফ্যামিলি যে কটা পারুক, বা 108টা প্রদীপ, মানে একটা প্রদীপ ধরাতে হবে। তো এইটা আমি কখনো ছোটোবেলার থেকে এখনও আমি, যেহেতু নিজের বাড়ি, বাবার বাড়িতে পুজো হয়, আমি দেখিনি কাউকে করতে, আর আমিও করিনি। এইটা যেহেতু করছে, আরেকটা জিনিস এখানে আমি লক্ষ্য করেছি, যেটা ঠাকুরমশাই বলেছেন যে এটা মেন কাজ, কালী মায়ের মূর্তি দর্শন করা। তো দেখো, এই আয়না দিয়ে সবাই মূর্তি দর্শন করছে। দেখো এত সুন্দর, আমার এইটা দেখে খুব ভালো লেগেছে গাইস। তো আমার তো বেশ ভালোই লেগেছে এই জিনিসটা দেখে। তো যা হোক গাইস, আবার দেখা হবে পরবর্তীতে। টাটা, সি ইউ।